আমি যোগিনী হইয়া যাব, যোগিনী হইয়া যাব, শ্রবণী কুণ্ডল দেব। কি বলছেন? আমি যোগিনী হয়ে যাই সখী, যোগিনী হইয়া যাব, শ্রবণী কুণ্ডল দেব, এ ছাড় গৃহ পরিহরি। কত সুন্দর আমাদের যারা পদকর্তা তারাই তো আরূপে লীলা দর্শন করছেন, তারা চোখ বন্ধ করছেন আর দেখছেন লীলা। আমাদের একদিকে হচ্ছে শ্রীমদ ভাগবত, একদিকে শ্রী গীতা, আর মাঝখানে আমাদের এই পদকর্তা গোবিন্দ দাস, মুকুন্দ দাস, নরোত্তম দাস, গোবিন্দ ঘোষ, জগদানন্দ রায়, চণ্ডীদাস, বিদ্যাপতি, কত বলবো। এই গানগুলো আসুক, এই গানগুলো সবাই জানুক। তাই কি বলছেন, এটা যদুনাথ দাসের লেখা গান। তিনি লিখছেন যে আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দেব, এ ছাড় যে ঘরে কৃষ্ণ ভজন করতে দেয় না, যে ঘরে কৃষ্ণ মানে না, সেই ঘরে আমার থেকে কি লাভ রে সখী। তাই কি বলছেন, যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দেব, এ ছাড় গৃহ পরিহরি। ওই যে কৃষ্ণ নাম লব মুখে, ও কৃষ্ণ যদু বহে বাঞ্ছা করি, আমি কৃষ্ণ বলে আমি কৃষ্ণ বলে দেখাইব। এটা তাল দাস পেরে কৃষ্ণ আমি ছাড় গৃহে রইব না গো, কৃষ্ণ বলে দেখাইব। কৃষ্ণ বলে দেখাইব, দেখাইব আমি কৃষ্ণ বলে আমি দেখাইব।
বেড়াবো আমি, কৃষ্ণ 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 বলে বেড়াইব, এটার গৃহে রইব না গো। কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াবো, আমি এটার গৃহে রইব না গো। কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াবো, আমি এটার গৃহে আর রইব না গো। কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াবো, আমি এটার গৃহে আর হরি 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 বল, কৃষ্ণ কৃষ্ণ শুনব না হে, কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াবো। শুনব না আমি কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াবো। কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াবো, আমি কারো কথা শুনবো না গো। যোগিনী হইয়া যাব, প্রবোধে কুণ্ডলুতে, আমি যোগিনী হইয়া যাব, প্রবোধে কুণ্ডলুতে, কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াবো, আমি কারো কথা শুনবো না গো। যোগিনী হইয়া যাব, আমি কারো কথা শুনবো না গো। কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াবো, কারো কথা শুনবো না গো। ছাড়ো জীবন মরো, কারো কথা শুনবো না গো। হরি 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 শুনবো না গো, কৃষ্ণ বলে বেড়াইব, কথা শুনবো না গো। কৃষ্ণ বলে আমি কারো কথা শুনবো না গো। কৃষ্ণ বলে বেড়াই কারো কথা শুনবো না গো। কৃষ্ণ বলে বেড়াইব। তাহলে এটা তাল দাস পেরে খুব সুন্দর, কিন্তু একটা সুন্দর তাল, এরকম করে কাতান করে শেষ করা যায়। তাহলে আমি কৃষ্ণ বলে বেড়াইব, শ্রবণে কুণ্ডলে দেব, এছাড়ও গৃহ পরিহরি। দুঃখ পাচ্ছেন, কৃষ্ণকে তো দেখতে পাচ্ছি না, সারাদিনই শুধু উছিলা খোঁজেন রাধারানী, যে কি করে কৃষ্ণকে দেখতে পাবো। নৌকা বিলাস, সুবল মিলন, গোষ্ঠ গমন গোষ্ঠ উত্তর সব সময় একটা উছিলা বের করা হয়, যাতে জল ফেলে, ঘরের জল ছিল সেই জলটা ফেলেও যাচ্ছেন যমুনাতে জল আনতে, যাতে ওই উছিলায়ও যদি একটু কৃষ্ণ দর্শন হয়। এই তো ছিলেন রাধারানী। এবারে আসি বুড়ি মায়ের কথা। বুড়িমা, বুড়িমা কে ছিলেন? স্বয়ং জগজ্জননী দুর্গা। আজকে শিব ঠাকুর মহাদেব যতই জগজ্জননী হোক, তারও একজন ঘরের লোক আছে, ঘরের লোক আছে, নিয়ে বসে থাকে, সব সময় বসে থাকে না। এই যে আমরা করি নীল ষষ্ঠী, এই তো চৈত্র মাস আসছে, শিবরাত্রি, কি গো করি না? কি মায়েরা তো করেন ষষ্ঠী, মা দুর্গার পুজো করি, কিন্তু শিব ঠাকুরেরও আমরা অনেক আরাধনা করি। কিন্তু মা দুর্গা শিব ঠাকুরের সবসময় পাশে বসে থাকেন, আর শিব ঠাকুরও মা দুর্গাকে বড় ভালোবাসেন। মা দুর্গা ছাড়া তো শিব ঠাকুর থাকতেই পারেন না। এইটার থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। আজকে সমাজে এই প্রেমের বড় অভাব। তাই আজকে পার্বতীকে বলছেন, পার্বতী দেখছেন যে প্রভুর ডান চোখ দিয়ে আজকে জল গড়াচ্ছে, জল গড়াচ্ছে। শিবের তৃতীয় নয়ন থেকে তো তিনি সমস্ত জগৎ পরিচালনা করেন, অগ্নি বেরোয়, সেখানে ডান চোখ দিয়ে অশ্রু বর্ষণ হচ্ছে। তখন বলছেন, হে মহাদেবী, কি বলছো তুমি? বলে, তুমি, তোমার নয়নে অশ্রু? বলে, অশ্রু থাকবে না মহাদেবী, আমার প্রভু তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, তিনি কেঁদে কেঁদে হাসিতে হাসিতে করে বেড়াচ্ছেন, আমি কাঁদবো না? বলছে, কেন? তিনি তো প্রভু। শ্রীরামচন্দ্র যখন জঙ্গলে বনবাসে ছিলেন, তখন তো সীতা হরণ হয়েছিল, সেই সীতাকে নিয়ে চলে গেছিল রাবণ। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এবং মাতা সীতার মিলন হয়নি, বড় দুঃখের জীবন কাটিয়েছিলেন শ্রীরামচন্দ্র। মর্যাদা পুরুষোত্তম রাম শুধুমাত্র সমাজকে সম্মান দিতে, পাত্তা দিতে, সমাজের সুখ, সুখকে নিজের সুখ, সমাজের জীবের প্রজাবৎসল রাজা রাম, তিনি নিজের প্রজাদের সুখ, সুখকে
নিজের সুখ ভাবতে গিয়ে নিজের ঘরের সুখটাই তো বিলিয়ে দিলেন, বিসর্জন দিয়ে দিলেন। একবার ভেবে দেখুন, যেদিন রাজা হবেন তার বনবাস, জঙ্গলে গেলেন, তার স্ত্রী অপহরণ, ঘরে ফিরে আসলেন, একজন কি বলবো সন্তান সম্ভবা নারী প্রজাদের কুৎসার জন্য জঙ্গলে পাঠিয়ে দিলেন, প্রজাদেরকে খুশি করার জন্য। কেমন রাজা, কোন রাজা আছে যে প্রজার জন্য নিজের বউকে জঙ্গলে পাঠিয়ে দেয়? রামচন্দ্র এতটা সহ্য করেছেন শুধুমাত্র তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। এই জন্য বলছে রামকে অনুকরণ করো। কৃষ্ণলীলা আর রামলীলার মধ্যে পার্থক্য একটাই, কৃষ্ণকে অনুসরণ করো আর রামকে অনুকরণ করো। রাম যা যা, অনুকরণ আর অনুসরণের মধ্যে পার্থক্য কি? অনুকরণ মানে তিনি যা যা করেছেন তাই তাই করো, তাকে বলছে অনুকরণ। ওই ছেলেটি 10 ঘন্টা পড়াশোনা করে, আমিও 10 ঘন্টা পড়াশোনা করব, এটা করা যায়। ওই ছেলেটি ভালো গায়, আমি চেষ্টা করে, এই যে মেয়েটি আজকে গাইলো, কি সুন্দর গাইলো, চেষ্টা তো আছে, চেষ্টা করছে, এটাকে বলে অনুকরণ। কোনো একজন গুরু হয়তো আছেন যে আমি তার মতো গাইবো, কেউ হয়তো ভক্তিমতী মা আছেন, গুরু আছেন, আমি তার মতো হব, সে যে যেভাবে জপ করছে, এটাকে বলছে অনুকরণ। যেটা রামচন্দ্রের জীবনের প্রতিটি জায়গা হচ্ছে অনুকরণ করার। রাম কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়, কোনো জাতির নয়, তিনি হচ্ছেন ভারতবর্ষের রাজা, যিনি হচ্ছেন মানব পূজারী, মানবের রাজা, মানুষের রাজা। সুতরাং রাম তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে আমাকে অনুকরণ করো। তিনি বলে যাননি অনুকরণ করো। একজন সাধু গুরু বৈষ্ণব কি করবে? কেউ জ্ঞান নিতে চায় না, আপনি আচরি ধর্ম জীবের শেখায়। মা বাবা যদি সত্যি আচরণ করে, ওটা দেখেই বাচ্চা শিখবে। মা বাবা মোবাইল টিপছে বসে বসে, হ্যাঁ, আর মনটা কোথায়? কীর্তনের আসরে না সিরিয়াল দেখার আসরে? মা বাবা যদি এইভাবে চলেন, তো বাচ্চাকে জ্ঞান দিলে বাচ্চা শিখবে? একটা গুরু, তাকে অনেক কঠিন হতে হয়, অনেক সংযমী হতে হয়। এই যে আমরা কীর্তন করি, আমাদের কীর্তনিয়াদেরও অনেক সংযমী হতে হওয়া উচিত। আসরে বড় বড় কথা বললাম আর বাইরে গিয়ে যা খুশি করলাম, 90% কীর্তনিয়ারা তাই করছেন, এবং 50% সাধুগুরু বৈষ্ণবেরা তাই করছেন। আমার সেবা অপরাধ হলো, কিন্তু সত্যটা আমাকে বলতে হবে, কারণ বৈষ্ণব নিন্দা আমরা করতে পারি না। 3টে অপরাধ আছে, সেবা অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ। কীর্তনের আসরে এগুলো হওয়া উচিত, জানা উচিত, বোঝা উচিত, কারণ আমরা সবাই কম বেশি ভক্তিমতী এবং ভক্তিযুক্ত সবাই ছেলেমেয়েরা যারা আছি। নাম অপরাধ, যে আমরা শত শত অপরাধ করে যদি ভাবি মা কালী আমাকে বাঁচিয়ে দেবেন, এটা সবচেয়ে বড় মূর্খতা। নাম অপরাধ, মা কালী আমাকে বাঁচানোর জন্য বসে নেই। মা কালীর জ্বালা কত! গণেশকে দাঁড় করিয়ে গেছেন, বাবা পাহারা দে আমাকে। গণেশকে দাঁড় করিয়ে গেছেন, একটা মা তার ছেলেকে দাঁড় করিয়ে গেছে, কাউকে ঢুকতে দিবি না। তার বাবা এসছে, এই তোর মা কে, এখান তুই কে? মানে কথাটা এরকম, আমি একটু চাচা ছোলা ভাবে বলছি। বলছে পার্বতী কোথায়? বলে তুমি কে? শিব ঠাকুর তো নিজেই নিজের ছেলেকে বাঁচাতে পারছেন না। কি হলো, কি হলো? বাবা ছেলের মধ্যে যুদ্ধের ফলে গণেশের মাথাটা চলে গেল। আহারে, একটা বাচ্চা ছেলে তার মাকে পাহারা দিচ্ছে। মা বলেছে, গণেশ পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমো। কি কষ্ট মায়ের, এই যে আমার মায়ের কত কষ্ট, সেই অসুরগুলো কত পীড়া দিয়েছে মাকে, আমার মায়ের কম কষ্ট? শুধু মাকে কি বলছে? রূপম দেহি, ধনম দেহি, যশম দেহি। আপনারা সঠিক কাজটা করছেন, মা তো একটু আজকে আরাম পাচ্ছে যে কৃষ্ণ কৃষ্ণ কথাটা শুনছে। পরম বৈষ্ণবী মাগ হরের ঘরণী, অহর্নিশি কৃষ্ণ নাম জপেন আপনি। পরম বৈষ্ণবী মাগ হরের ঘরণী, মা হচ্ছেন পরম বৈষ্ণবী। কে জানে মা বলি খায়? কে বলেছে? তা পেরেছেন নিজের ষড়রিপুকে বলি দিতে আজ পর্যন্ত? ঘরের মধ্যে তো টুনটুকরো নিয়ত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে যায়, কতটুকু শান্ত আমরা?
মায়েরও প্রচুর দুঃখ, মাও চায় যে কেউ এসে আমাকে একটু কৃষ্ণ নাম শোনা। 3 দিন ধরে রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দিশো দেহি, এই তো বানিয়েছেন আগের দিনের মুনি ঋষিরা। খালি দাও 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 দাও। তুমি কিছু দাও, তুমি কি দিবে? ভক্তি দাও, তুমি ভক্তি দাও। সুভাষ বসু বলেছিলেন, নেতাজি সুভাষ, আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। তিনি বলছেন আমাকে ভক্তি দাও। কোথায় সেই ভক্তি, কোথায় সেই ভক্ত? একজন ভক্ত, শুদ্ধ ভক্ত যদি আসরে থাকে, একজন শুদ্ধ ভক্ত যদি আসরে থাকে, তার গায়ের বাতাস যদি গায়ে লাগে, আমাদের গায়ে লাগে, কৃষ্ণ প্রেম উদয় হয়। হরি বল, হরি বল। এই জন্য বলছি সাধু সঙ্গ, এই যে এমনি এমনি মহাপ্রভু এগুলো করে যাননি। ওই বিদ্যা বুদ্ধিগুলো আমার নামে বলছে ডক্টর কি ব্যাং, ডক্টর